আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি 2023 সালের পরীক্ষার্থী 26 সালে অনুষ্ঠিত হবে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। আজকে ক্লাসে আলোচনা করব আমরা ব্যবস্থাপনা বিভাগের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে। শেষ ভালো যার সব ভালো যার। শিক্ষার্থীগণ, এই সাবজেক্টটি এ প্লাস পাওয়া খুবই সহজ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আপনার সিলেবাসে দেওয়া হয়েছে মাত্র 8টি অধ্যায়। 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন হবে, বি পার্টে 8টি এবং সি পার্টে 8টি প্রশ্ন হবে। সেখান থেকে চয়েস করতে হবে অনলি 5টি অধ্যায়। 5টি অধ্যায়ের 5টি প্রশ্ন আনসার করলে আপনি এ প্লাস পেয়ে যাবেন। এখন শর্ট টাইমের শর্ট সিলেবাস, শর্ট সাজেশন। আসুন আমাদের বইয়ের সাজেশনগুলো একটু দেখে আসি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সিলেবাসটা প্রথমে দেখেন। এখানে আপনার 8টা অধ্যায় দেওয়া হয়েছে। এই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় 5টা বাছাই করে নেবেন। যেমন 2 নম্বর অধ্যায়টা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টো প্রস্তাব পাবেন, বি পার্টেও পাবেন, একটা সি পার্টেও পাবেন। এরপরে আসেন 3 নম্বর অধ্যায়, বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রস্তাব 100% 3 নম্বর অধ্যায় থেকে পাবেন। 4 নম্বর অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্ট অবশ্যই 2টা প্রস্তাব পাবেন। 5 নম্বর অধ্যায় থেকে এগুলো সহজ এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়গুলো খুব ইজি হবে। আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি আমার বইতে এবং আমার চ্যানেলে দেখবেন ক্লাস দিয়েছি। আর পেইড কোর্সে গ্রুপে সব ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। এখনও যে টাইম আছে এই টাইমে আপনি অনেক ভালো করতে পারবেন। প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে রাত্রে 10টার সময়, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আসেন অধ্যায় 7 এবং 8। এগুলো হচ্ছে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছরে এখান থেকে বি পার্ট এবং সি পার্ট 2টা ম্যাথ প্রশ্ন আসে এবং এটা কমন আসে আর প্রশ্নগুলোও সহজ আছে। একটা অধ্যায় শিখতে অনলি একদিনের ভিতরে একটা অধ্যায় শেষ করতে পারবেন আপনি। আপনি মনে করেন এখন কোনো অধ্যায় আপনি পারেন না, এই অবস্থায় আপনি আসেন, তারপরে আপনাকে 4টে বা 5টা অধ্যায় শেখাই দেবো। তাতে আপনার পাস হয়ে যাবে এবং ভালো রেজাল্ট হবে, কোনো টেনশন করা লাগবে না। সেই ভালো যার সব ভালো তার। শর্ট সিলেবাসে শর্ট সাজেশনে প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে রাত 10টার সময়। তা আসুন আমরা অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দেখে আসি। এই যে অধ্যায় কস্ট কনসেপ্ট 2 নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই অধ্যায়ের ভিতরে আপনার অনলি 2টা নিয়ম শিখতে হবে। 4টা ফরম্যাট আছে, তার ভিতরে 2টা ফরম্যাট 1 এবং 3। ফরম্যাট 1 এবং 3 এই 2টা ফরম্যাট থেকে কমন আসবে। আর ক্লাসে আমি এই 2টা ফরম্যাট থেকে এখন আপনার প্রশ্ন বাছাই করে দেব, সেগুলো আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সাজেশন দেখুন, আমি এখানে আমার বইয়ের সাজেশন দিয়ে রাখছি, সেটাও একটু দেখাই। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 নম্বর চ্যাপ্টার ম্যাথমেটিক্স। এই যে 1 নম্বর প্রবলেম, এই যে প্রবলেম নম্বর 2, 4, 5, 6, 8, 13, 16, 19, 20, 24 1 নম্বর ফরম্যাট থেকে এই কটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে থেকে আপনি এখন যেহেতু শেষ সময় এখান থেকে অনলি 5টা বা 4টা অঙ্ক করবেন। আর 3 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি, এই 3টা অঙ্ক করলেই এনাফ। ব্যাস, একদিন লাগবে, অনলি একদিনে একটা অধ্যায় শেষ। আপনার হাতে যদি 5 দিন সময় থাকে আপনি 5টা অধ্যায় শেষ করতে পারবেন। পরীক্ষার ভিতরেও ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নেই। কোর্স ফি খুবই কম। ভর্তি হলেই বই একটা ফ্রি দেওয়া হবে, 2টা বই ফ্রি দেওয়া হবে। 3 নম্বর অধ্যায় দেখেন, এখানে 3 নম্বর অধ্যায় সাজেশন দিয়ে দিছি। এই পেজ নম্বর সহ, ওই বইয়ের পেজ নাম্বার, আমাদের এই বইয়ের পেজ নাম্বার সহ এটা দেওয়া হলো। সবকিছু গুছানো আছে, কোনো টেনশন করা লাগবে না। এই যে 3 নম্বর অধ্যায় ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গোছাই দেওয়া। আর এখানে যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, এটা পাশে আমি বাংলা লিখে দিয়েছি, যাতে আপনি বুঝতে পারেন। থিওরিগুলো পাশে বাংলা লিখে দিয়েছি। আর আপনার থিওরি একটাও লেখা লাগবে না। 5টা ম্যাথ বি পার্টে আর সি পার্টে 5টা ম্যাথ। আপনি যদি ম্যাথ সলভ করতে পারেন তাহলে তো আপনার থিওরি লেখা লাগবে না। শুধুমাত্র ব্রিফ কোয়েশ্চেন 1 মার্কের এই থিওরিটা
ইংরেজিতে লিখবেন, আর কিছুই করা লাগবে না। সেই যে ভালো তার সব ভালো তার, আজই যোগাযোগ করুন। এবং এখন থেকেই আপনি নতুন করে মনে করেন যে আপনি হয়তোবা এর আগে সিলেবাস শেষ করেছিলেন, কিন্তু আপনি বুঝতেছেন না, ভুলে গেছেন। এখন আসুন, শেষে যে ক্লাসগুলো করবেন এই ক্লাসগুলো আপনার কাজে লাগবে। পরীক্ষার আগের দিন সকালে যে ক্লাসটা করবেন ওই ক্লাসটা আপনার কাজে লাগবে। তাই আমি বলে থাকি যে সেই ভালো তার সব ভালো তার। আর আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে গোছাই দিয়ে থাকি। একটা অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে ওই অধ্যায় যে কোনো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। আর ফরম্যাট হলো এই সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল। আপনি চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন যে বিভিন্নভাবে ক্লাস দেওয়া আছে বিভিন্ন স্যারের। আমার ক্লাসটা একটু খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে ক্লিয়ার করে একটা ক্লাসের ভিতরে পুরো অধ্যায়টা কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে থাকি। অন্য ছাত্রদের কাছেও জিজ্ঞেস করে দেখবেন। আসুন আমরা 4 নম্বর অধ্যায়টা দেখে আসি। 4 নম্বর অধ্যায়ে 4টে ফরম্যাট আছে, এখান থেকে 2টো ফরম্যাট করলে ক্লিয়ার। 5 নম্বর অধ্যায়, এখানে 7টা ফরম্যাট আছে, কিন্তু অনলি প্রথম 5টা করলে হয়ে যাবে। আর খুব ছোট ছোট এবং সহজ পদ্ধতি, সহজে বোঝাই দেওয়া হয়েছে। রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং। এরপর 6 নম্বর অধ্যায় আছে, 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়। এই তো খুব ছোট্ট একটা সিলেবাস, সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এবং প্রতিদিন আমি এই সাজেশন অনুযায়ী ক্লাস নিচ্ছি। আপনারা আমাদের সাথে ক্লাস করুন, আমার চ্যানেলটা ভিজিট করুন। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এখন যে টাইম আছে এই টাইমে কোনো হতাশ হওয়া লাগবে না। আপনারা যারা হতাশ হয়ে গেছেন তারা এখনই যোগাযোগ করুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।